जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार चतुर्थ अध्याय कर्मयोग श्लोक 19 पाठ करছি। यस्य सर्वः समारंभः काम संकल्पः वर्जितः ज्ञान अग्नि दग्धः कर्माणं तमः आहु पंडितम बुद्धा। অনুবাদ, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীজন বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞান অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। শ্লোক জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 20। তক্তঃ कर्मा फला संगम नित्यो तृप्तः निराशयः कर्माणि अभि प्रवृत्तः अपि न एवः किंचितः करोति। অনুবাদ, এখানে ঠাকুর আবার বলছেন, এখানে অর্জুনের মাধ্যমে সমস্ত মানব জাতিকে গীতার এই জ্ঞান দিয়ে বলছেন, যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করে না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছু করেন না। এখানে ঠাকুর বলছেন, তার তাৎপর্য শ্রীকৃষ্ণ বলছেন, যে মানুষ প্রাকৃতিক জ্ঞানবান, কৃষ্ণের ভক্ত, বৈষ্ণব, সব ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ক বাসনা থেকে সে মুক্ত, তার স্বরূপ সে ভগবানের নিত্য দাস, তখন জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার সমস্ত কামনা অন্তর্নিহিত, তাই তখন সে নিষ্কাম প্রকৃতিক জ্ঞানী তিনি, যেন না পরমতত্ত্বের লাভ করতে পারছেন। এখানে বলেছে ভগবানের নিত্য দাস হও ভগবানের। মানে তুমি কৃষ্ণের চরণে নিজেকে সমস্তভাবে সমর্পিত কর। কি ঠাকুর, আমি তোমার চরণের ধুলি কণা মাত্র, আর কিচ্ছু না, ও ছাড়া আমি আর কিচ্ছু না ঠাকুর। নিজের পাপ, নিজের পুণ্য, নিজের কর্ম অকর্ণ বিকর্ণ সব কিছু তুমি জানো, তোমার চরণে নিয়ে নাও। ব্যাস, কৃষ্ণের সেই নিত্য দাসটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ও ছাড়া আর কিছু না। আমরা যাই করি সবই আমরা যেন কৃষ্ণের চরণে দিয়ে দিই। এতে কেননা জীবনের শেষে, মৃত্যুর পরে আমরা কোথায় যাই? সে কৃষ্ণর কাছেই যাই। কৃষ্ণ রাজা, সবার বিচার করে, আর আমরা চুপচাপ, যেমন ক্লাসে যেমন হয় না, টিচার আসে আর বাচ্চারা চুপ করে বসে থাকে মুখে কুরু পেতে দিয়ে, তেমনি সে রাজা, সে সিংহাসনে বসে থাকে আর সমস্ত আত্মারা তার সামনে কুলু পেতে সুস্থ বাচ্চার মতন, ভালো বাচ্চার মতন চুপচাপ বসে থাকে। কৃষ্ণের নিত্য দাস হওয়াটাই সব থেকে মেন, ও ছাড়া আর জীবনে কিছু নেই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমার কৃষ্ণ নাম যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এই নামটাকে সমস্ত জায়গায় ছড়িয়ে দিন, যাতে সবাই যেন কৃষ্ণ ভগবত শ্রীমদ্ গীতা যেন শুনতে পারে, কৃষ্ণ নাম করতে পারে। ব্যাস, এই ভিডিওটার করার এটাই একটা উদ্দেশ্য। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।